বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের জন্য স্কোয়াড। দলের নেতৃত্বে আছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। নতুন ও পুরনো মুখের মিশেলে গঠিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন মোট 17 জন খেলোয়াড়। ব্যাটিং বিভাগে লিটনের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ এবং তাওহিদ হৃদয়। এর পাশাপাশি মিডল অর্ডারে আছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি, যারা গত কয়েক সিরিজে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। অলরাউন্ডারদের তালিকায় দেখা যাচ্ছে চেনা মুখ মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন। স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ, যারা সম্প্রতি টি-20 ফরম্যাটে বেশ ভালো পারফর্ম করছেন। পেস আক্রমণে আবারও থাকবেন অভিজ্ঞ ও তরুণ পেসারদের হাতে। দলে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এই স্কোয়াডে অনেক তরুণদের সুযোগ দেওয়া হয়েছে, যা বোঝায় ভবিষ্যতের জন্য শক্তিশালী টি-20 দল করতে চায় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে এই সিরিজকে ভাবা হচ্ছে প্রস্তুতির বড় মঞ্চ। লিটন দাসের নেতৃত্বে কেমন করে দল সেটা এখন দেখার বিষয়। তানজিদ, পারভেজ ও রিশাদের মতো তরুণদের পারফর্ম করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাসকিন, মুস্তাফিজ, সাইফুদ্দিন ত্রয়ীর অভিজ্ঞতা দলের বড় শক্তি হতে পারে। পাকিস্তানের বিপক্ষে এই হাই ভোল্টেজ সিরিজে কেমন পারফর্ম করে বাংলাদেশ সেটা দেখার জন্য মুখিয়ে আছে দেশের কোটি ক্রিকেট প্রেমী। নতুন ও পুরনোদের মিশ্রণে করা এই দল কতটা ভারসাম্যপূর্ণ সেটাই এখন বড় প্রশ্ন। লিটনের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারে কি টাইগাররা? মিজান রাশি, কালের কণ্ঠ।